গৌসে আজমের দরবারে আব্বা আমার একজন চোর এসেছে চুরি করার জন্য। চুরি করনা সুবহানাল্লাহ। গৌসে আজমের জুব্বাটা বাবাজি নিয়েছে। এখন আর পথ খুঁজে পায় না, রাস্তা পায় না, কেমনে বাড়াবে বাবা। যেই জুব্বা হাতে নেয় পথ বন্ধ, যেই জুব্বা রেখে দেয় পথ দেখা যায়। সারা রাত ডিউটি দিয়েছে, পথ খুঁজে পেল না। বাবাজি না আমার সকাল হয়ে গেল। খাজা খিজির আলাইহিস সালাম এসে বলছেন, ও গৌসে পাক, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। গৌসে আজম বলেন, ঘরের খাটিয়ার মধ্যে কুতুব ধরে নিয়ে যাও। জোরে কর। এখন ইনি ভিতর ঢুকে দেখছে সত্যি খাটিয়ার তলায় একজন লুকিয়ে আছে। ও দেখতে সারা রাত তো বাড়ি যেতে পারিনি, মাছ তো আমার আজ হবেই। ও তো প্রাণের ভয় হচ্ছে। ভাইজান বাইরে হুজুর আসুন। মোটে আসে না, খুব অনুনয় বিনয় করে বাইরে এসেছে। আমি চোর, আমি কুতুব নয়। গৌসে আজমের কাছে গৌসে আজম এক নজর তাকালেন, বাবা চোরকে জামানার কুতুব বানিয়ে দিলে। বাবারে কুমির ডিমের দিকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর আউলিয়া মুর্শিদে কামেলেরা আপনার দিকে তাকালে আলা বানিয়ে দেয়। আমার নবীর দরবারে আবু বকর গেছেন, রাসূলুল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গেছেন ফারুক আযম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। আলী গেছেন হায়দারে কাতার বেনে গেছেন। কালো বেলাল গেছে, বাবা আমার মুয়াজ্জিন আযম হয়ে গেছে। জাহান্নামী গেছেন জান্নাতি বেনে গেছেন। আমার নবী এমন দেওয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয়নি। তাই সরকারে আলা হযরত লিখতেছেন, কোন দেতা है देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। হাতেম তাইয়ের নাতির সাথে একবার কথা, হুসাইন পাকের আলোচনা। তিনি বলছেন, হাতেম তাইয়ের নাতি বলে, আমার নানার এত দরজা, 1000 দরজা, অন্য দরজা দিয়ে আসে, আমার নানা দান করে, আবার দেয়, আবার আসে, তাকেও দেয়, আবার আসে। একই ব্যক্তি 1000 দরজা দিয়ে আসলে আমার নানা ফিরায় না, এমন দাতা। ধরে বলুন। হুসাইন পাক শুনে বলছেন, তোমার নানা 1000 বার দিল তার মন ভরে না, আর আমার নানা যারে একবার দেয় কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয় না। सुन ले, नाना वो है जिसे एक बार अता करे क़यामत तक दोबारा मांगने की जरूरत ही नहीं। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, मेरे आका होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। सुभान अल्लाह। फिर के गली गली तबाह ठुकारे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा वो तेरे गली से जाए क्यों। ঠিক কি না? আব্বাজি আমার অনেক কথা। আমাদের নবী যাকে একবার দেন তাকে এমন দেওয়া দেন আর প্রয়োজন হয় না। আমাদের নবী এমন নবী, ঠিক কি না বলে? যে গেছে সব মালামাল হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকের চোরকে কুতুব বানিয়ে দিলেন। গৌসে আজমের দরবারে একজন বাবা বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে। চোর যখন কুতুব হয়ে গেল মনে মনে দুঃখ হলো। তাই ওই বাবুর্চি করেছে কি, নিজের পোটলা আপনার কিনা বেঁধে দিয়েছে, পোটলা বেঁধে নিয়ে চলে যাচ্ছে। বাবা থাকবো না এই দরবারে। চোর রাতে এসে সকালে কুতুব হয়ে যায়। 30 বছর ধরে রান্না করি, আমি তো কিছু পেলাম না। এখন বাবুর্চি চলে যাচ্ছে।
যেতে যেতে কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এক গাছের নিচে বসেছে। গাছের নিচে যখন বসেছে তখন কষ্টের পরে যখন মানুষ গাছের নিচে বসে তার দেখবেন হেলান হেলান তার ঘুম এসে, ঘুম যখন এসেছে দেখতেছে তো পাশে ৭০ জন কুতুব তাকে ঘেরোয়া করে বসে গেছে। জোরে বলে সকলের জন্য জান্নাত থেকে খাবার এসেছে, আরো জোরে বলে। এবং খাবার যখন এসেছে আর একটা ৭১ নাম্বার খাবার এসেছে। সবাই বলছে এই খাবারটা কার? তো যে যিনি আরাম করছেন আমাদের সকলের কুতুব হলেন ইনি, ওনার জন্য খাবার এসেছে। বাবুর্চি তখন ঘুম ভেঙে দেখছে সত্যি ৭০ জন, তাদের সঙ্গে তারা তো খাওয়ায় ব্যস্ত, আর উনি বলছেন আমাকে ছাড়ো আমি আসতেছি বলেছে। গস আজম বাইরে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার হুজুর আমাকে মাফ করেন, ফিরে আসলে কেন? ওগো গাউসে আজম আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, আমি রাগ করে চলে যাচ্ছিলাম, চোর রাতে এসে কুতুব বেনে গেল সকালবেলা, আর আমি ৩০ বছর ধরে গোলামি করি বলি আমাকে যে ৭০ জন কুতুবের সরদার বানিয়ে রেখেছে আমি বুঝতে পারিনি, মাফ করে দি, আমাকে আবার দরবারে ঠাই দি। ইনি আমাদের বাবা। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন ওলি আল্লাহ ছায়াতলে যেতে পারি। বাবা যেখানকারই মুর্শিদ হোক, ভক্ত নয় মুরিদ হওয়া দরকার। কি হওয়া দরকার? মুরিদ হতে হবে। ভক্ত আলাদা, মুরিদ আলাদা। এখন ভক্ত পাওয়া যায় কিন্তু মুরিদ পাওয়া যায় না। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জিনিস বোঝানোর জন্য বলি, আমার নবী পাকের সাহাবী চলে গেলেন, তুরন্ত তার নজর হয়ে গেল। আব্বা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার কাছে একজন মহিলা হাজির হয়েছে। হুজুর আমার ছেলে বড় মদ পান করে, আপনি তাকে বলুন যেন মদ না পান করে। মুজাদ্দিদে জামান বলেন বাবা মদ পান করিও, যেন আমার সামনে মদ পান করো না। বলে হুজুর একটু অবশ্যই পালন করুন, আপনার সামনে খাবো না। বন্ধুরে ছেলেটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবাজি ওগা আমার সোনাবানি গেল, সে মদের বোতল নিয়েছে, মদ খাবে। বাবা গেলাসে ঢেলেছে যখন মদ, হুজুর কেবলা হাজির হয়ে গেলেন। বাবা রে আমার সামনে মদ খাবি না বললি। পীর উপস্থিত হতে পারে আর নবী আর দিঘির পারে আসতে পারে না, কেমন বিশ্বাস! যদি আমার নবী দিঘির পারে আসতে পারে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে মুর্শিদের এই কারামাতটা আগে অবিশ্বাস করতে হবে। আর পীরের কারামাতটা যদি সত্যি হয় আমার নবীর মুজিজাটা ১ কোটি বার সত্য। এই ঠিক কি না বলে? আমার কথা শুনে গাদালা করলে হবে না, আগে নিজের উপরে ভাইবে দেখো আমি ভুল বলছি না ঠিক। এখন বেটা আর খাওয়া যাবে না, নেশা তো ধৈর্য খুব। এখন বলতে চাকরি, এখন যখন হুজুর এসেছে ঘরের মধ্যে আবদালে চলে গেছে, গিয়ে বলছি গেলাসে ঢালবো না, গেলাস বোতল সহ চালাবো। বোতলের মুখ কেবল খুলেছে, বোতলের মুখ খুলি যেই মনে করে খুলে ঢেলতে যাবে, তুই যে বললি আমার সামনে মদ পান করবি না, মানে যেখানেই যায় হুজুর কেবলা উপস্থিত হয়ে যায়, মদ খাওয়া বন্ধ হয়ে গেল। যেখানেই যায় হুজুর হাজির। তাহলে হুজুর যদি হাজির হয়, যিনি হুজুরদের হুজুর, যিনি আমাদের দয়াল নবী, তার পাওয়ার কম না বেশি? নবী পাকের কথা বললে মুখ বেঁকে যায়, আর পীরের কথা বললে মুখে হাসি ফুটে যায়। তুমি চিটিংবাজ, তুমি চিটিংবাজ। আমরা বলি পীরেরটাও সত্য,
তাবিঈনেরটাও সরো, সাহাবীরটাও সরো, সমস্ত আউলিয়ায়ে কেরামেরটাও সরো, আমার রাসূলেরটাও সরো। কেন? এটা মহব্বতের মামলা। যারা প্রেম করেছে আমার আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করেছে। তুমি তো তুমি ঠোকাবাদী, আর আমরা ঠোকার সাথে আরো আছে। দুটো দল বানাবো, তারপর কালেকশন। ডাইনে একটা দল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে। আরেকটি দল কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে, মুরিদ হওয়া আছে, ওখানেও আছে এখানেও আছে। ও ছাড়া এই দলে দুটি জিনিস বেশি আছে, একটা হলো আদব আর একটা হলো মুহাব্বত। কোন দলটা জান্নাতে যাবে বললে মনে হয়? ও দলে সব আছে, মুহাব্বতও নাই, আদবও নাই। জানেন না, নামাজ পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি দিয়েছে, আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়েছে। নামাজ পড়লি আমার হয়ে গেল। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বসে যখন সীমার হীরার তলোয়ার চালাচ্ছে, হুসাইন পাক বলেছিলেন, সীমার এটা কোন ওয়াক্ত? বলে নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার জোহরের ওয়াক্ত হয়েছে, উঠ, আমি 2 রাকাত নামাজ আদায় করি। এই সোনামানিকেরা, নামাজের ওয়াক্তের কথা যখন বলা হয়েছে, উঠ, আমি নামাজ আদায় করি। ওরে সীমা, জেনে রাখো, আমার নানা বলেছিলেন, এক কুকুর আমার রক্তেই মুখ দেবে, আমার বুকের উপরে বসেছো, আমি তো বুঝতে পারছি জানো তুমি একজন কুত্তা। ও সীমা, আমার গলা তুমি কাটতে পারো না, তবে আমার বুক থেকে যদি তুমি উঠে যাও, কোন জায়গায় ছুরি চালালে গলা কাটতে পারবে, গলা কাটতে পারবে সেটা বলে দেব। জেনে রাখো সীমা, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইন পাকের গলা কেটে দিতে পারি, জানো না? এই গলাতে আমার দয়াল নবী বারবার চুমা দিয়েছে। ওগো সীমা, তুমি আমার এই জায়গা থেকে গলা আলাদা করতে পারবে না, দেহ থেকে মুন্ডু আলাদা করতে পারবে না, কারণ আমার নানুজি চুমার পাওয়া। 1400 বছর আগে নবী জানতেন কোন জায়গায় গলায় ছুরি চলবে, সীমার কোথায় চালাবে, রাসূল জানতেন, সেই জায়গায় চুমো দিয়েছে। আমরা বলি নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, নবী জানেন, আর এখন নবী কি নাউজুবিল্লাহ বলে নবী নেটে অনেক মৌলবি আবার নাই, বলে আলিফ কোনটা, বা কোনটা, সা কোনটা এও জানতেন না। নাউজুবিল্লাহ বলে, তারা আবার বিশাল বড় বক্তা, আমরা বিশাল বড় না, আমরা একটুখানি বক্তা, আমরা এত বিশাল না, আমরা একটুখানি ছোট, কিন্তু আমাদের মধ্যে দুটো জিনিস আছে, মুহাব্বতও আছে, আদবও আছে। ফানা হানা কেমন সারমর্ম কথা অনেক লম্বা। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন উনি বলছেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকত, যত তরিকত আছে সমস্ত তরিকতের শেষ সবক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার, ওখান থেকে প্রথম সবক। বসিরহাট আল্লামা হুজুর তরিকতে দর্পণে কথাটা লিখছেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার কথা না, তোমার পীরের কথা মানো। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে শুরু, অন্য তরিকতের শেষ। কথা বোঝা যায়? জি আব্বাজি আমার। এখন খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় মাশায়েখ, যিনি মুজাদ্দিদ আলফে সানি হুজুরের পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা অনেক কথা, যাই হোক, উনি একদিন বললেন ফানা আর বাঁকা। মুরিদেরা বলে, হুজুর ফানা কারে বলে, বাঁকা কারে বলে? হুজুর বললেন, বাবা আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, তো একজন ব্যক্তি, তোমরা কেউ জানাজা পড়াবে না, দেখবে একজন ব্যক্তি জানাজা পড়ার জন্য আসবে, ঘোড়ার পিঠে করে, ওই ব্যক্তি জানাজা পড়ে যখন যাবে তার কাছে শুনে নেবে ফানা আর বাঁকা কাকে বলে। জোরে বলুন। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা
দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, হাজার হাজার মানুষ জানাজা শরীক হয়েছে বাবা। ও যুবকেরা, সোনাবালিকেরা, অপেক্ষায় আছে ইমাম কখন আসবে, ফরজে কিফায়া নামাজটা আদায় করতে হবে। হঠাৎ দেখা যায় ঘোড়ার পিঠে করে একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ইমাম সাহেব চলে আসলেন। ওনারা সঙ্গে সঙ্গে ইমামতি জায়গাতে দিলেন। 4 তাকবীর সহ নামাজে জানাজা যখন হয়ে গেল বাবা, জানাজার পরে উনি আবার ঘোড়ায় যেই উঠবেন, সঙ্গে সঙ্গে লাগাম ধরে দিয়েছেন, হুজুর আপনি যাবেন না কি? আপনি আমার ফানা বাঁকার মানেটা বলে যান। হুজুর বলেছিলেন ফানা বাঁকার মানে জানতে হবে। ফানা বাঁকা মানে বুঝলাম না, দয়া করে না বলে আপনি যাবেন না, দয়া করে বলুন ফানা বাঁকা কারে বলে। ও সোনাবালিকের, আমার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিরজীবনের মতো ইন্তেকাল করে গেছেন। যেই ইমাম সাহেব নিজের মাথা নিজের মুখের পর্দাটা সরিয়েছে, সকল হাজার হাজার মানুষ দেখেছে শুয়ে আছেন তিনি বাকি বিল্লাহ, ঘোড়ায় বসে আছেন তিনি বাকি বিল্লাহ। বাবারে, যেটা শুয়ে আছে ওটা হলো ফানা, আর এই যেটা ঘোড়ায় বসে আছে এটা হলো বাবা, এর নাম হলো অবশিষ্ট। এ যুবকেরা, আপনি আমি যদি আল্লাহতে ফানা হই, মুর্শিদে ফানা হই, রাসূলে ফানা হই, প্রথম নাম্বার ফানা ফির শেখ, দ্বিতীয় নাম্বার ফানা ফির রাসূল, তৃতীয় নাম্বার ফানা ফিল্লাহ, চতুর্থ নাম্বার বাকা বিল্লাহ, এই জীবন যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতি জান্নাতি। কথা বোঝা গেছে? হানা হানা, 1 মণ দুধে 1 কেজি পানি দিলে যেমন পানি দুধ থেকে আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ আপনি মুর্শিদে ফানা হন, মুরিদ হন, ভক্ত নয়। পায়ে ধরে বলে মুরিদ, মুর্শিদের কাছে সব আছে। নবী পাওয়ার পথ, আল্লাহ পাওয়ার পথ, মুর্শিদ নবী দেখাবে, নবী আল্লাহ পাওয়াবে, আর সেই রাসূলের শাফায়াতে আমরা সব জান্নাতি যাব। আই ঠিক কি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আরো জোরে বলি আমিন। বাবা, আগামী বছর জালসা হবে, তার কারণ এই 200 কি বলছে 2000 টাকা 5 জন, 1000 টাকা 10 জন, 500 টাকা 20 জন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এগুলো তুলতে হবে, আমি মনে করি দিয়েছে মনে হয় 2000 টাকা 5 জন হবে বাবা, 2000 করে আমি মনে করি হয়ে গেছে মনে হয়। ও আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একজন কেউ হয় না আব্বা এবং মা দাদা দাদির নামে একজন ছেলে 2000 টাকা আগামী বছর এই জালসার জন্য দিতে পারেন? 2000 টাকা নাই বাবা, আমি বিদায় নেব, চলে যাব, 12 বেজে গেছে, 10টা 12টা টাইম তো ওয়াজ করতেই 12টা বাজিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি দেন বাবা আমার, হয় না বাবা? নেই একজন 2000 টাকা দেনেওয়ালা এতগুলো মানুষের মধ্যে? নেই গো। মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার নেই পৃথিবীতে এমন কেউ নবী আনা মাহফিলে দিতে পারে? এই নবী পাকের মোহাব্বতের জালসা, মোহাব্বত ওয়ালার 2000 টাকা একজন আগামী বছর দেবে। মায়ের নাই, আব্বার নাম নেই। হুজুর আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না, যত পারে নাস করেন, অসুবিধা না, বিরিয়ানি খাবো তারপরে বাড়ি যাবো, টাকা দেব না। সুবহানাল্লাহ। আব্বা, এই কালেকশন করতে গেলে অনেক কথা এদিক ওদিক একটু হয়ে যায়,
অনেকের মনে ব্যথা লাগে, কিন্তু আমি আপনাদের কাছে বেশি অনুরোধ করব না। तूफाने नूह ढाने से क्या फायदा, वही हर्फ काफी है अगर कुछ असर हो। প্লাবন আসা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নাই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। গস আজমের দরবারে অজনসিয়াত হতো, মানুষ দুনিয়া ছেড়ে দিত, আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত। এখন বক্তারাও খারাপ, শ্রোতারাও খারাপ। আসর মোহাম্মদ হাফিজ আলী 500 টাকা, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। একজন হয়েছে 500 টাকা, বাবা আমার। আর কেউ আছে না 2 নাম্বার? কি নাম, কি নাম গো ভাই জানেন? হাত ছোটর আব্বা নাম, নারী তাকবীর, নারী তাকবীর। একটু আস্তে তাকবীর দেন, নারী তাকবীর। বাড়ি চলে, বাড়ি চলে। এই আওয়াজ করে লাভ নাই। এই তাকবীর কি রকম গো, টাকাও দেবে না, তাকবীর হচ্ছে নারী তাকবীর। সত্যি এখানে আওয়াজ নেই এরকম? আমি জানি তো সব আল্লাহর হাবিবের পাগল, পীর মুর্শিদের পাগল। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। যত ভলিউম নারী তাকবীর, যত আওয়াজ আছে, আল্লাহ কেউ যদি আওয়াজ কণ্ঠিত করে, মানে দিব না করে, আল্লাহ ওয়ালার আওয়াজ খারাপ করো। আর যদি কেউ তার ভক্তি মতো আওয়াজ দেয় মহাব্বতে, আল্লাহ তুমি তাকে ইশকে নবী আতা করে দিও। নারী তাকবীর। যত আওয়াজ আছে সবাই মহাব্বতে দেবে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ সকলকে করুন হেফাজত। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আব্বা আর একটু হয় না? আল্লাহ যে আশায় যে নিয়তে দান করে, দান কবুল করুন। আল্লাহ হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, আল্লাহ ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনাবানিকে রব, এ জগৎ আমাদের জন্য পরকালের জন্য। এই দুনিয়াটা এখন আখিরাতের খেতে বাড়ি, আর দুনিয়া মাজিরাতুল আখিরাত। দুনিয়াটা হলো আখিরাতের খেতে বাড়ি। বাবা দুনিয়ায় যেমন কাজ হবে, আখিরাতে তেমন ফল পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। জোরে বলি আমিন। আমি বুঝেছি আপনাদের মধ্যে ইশক কম, দিতেও চাচ্ছেন না। সালাম পড়ি, তারপরে ইনশাআল্লাহ তাআলা যা দেবেন অল্পের মধ্যে তাড়াতাড়ি দেবেন। আমি বিদায় দেব ইনশাআল্লাহ তাআলা। একটু সালাম হোক। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। নবীজি গো, ওগো নবীজি, अपनी जे नूरे ते पयदा, সেই নূরে तमाम जहान पयदा। अपनी जे काबा रो काबा, आशिक दे गलार माला। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। कलेमाय আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
ওগো নবী মাদি নবী গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাম كشفت جو بجماله